আমি কয়েস আহমদ ন্যাশনাল ট্রেনিং একাডেমি সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ শুভেচ্ছা। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমি যে বিষয় টিউটোরিয়ালটি দিয়েছি সেটি হচ্ছে আপনি যদি লিমিটেড ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার অটোমেটিকলি এমবি কাটার জন্য যেটি সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে সেটি হচ্ছে আপনার উইন্ডোজ আপডেট, উইন্ডোজ অটোমেটিক আপডেট। তো সেটি যদি অনেক সময় প্রপারলি সাপোর্ট না দিতে পারে বা কোনোভাবে যদি এটা না হয় তাহলে এক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। দেখা যাবে যে আপনার উইন্ডোজ স্লো হয়ে যাবে বা আবার বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। তাছাড়া লিমিটেড ইন্টারনেট ব্যবহার করলে আপনার এমবি খরচের জন্য আপনাকে অনেকগুলো টাকাও গুনতে হবে। তো এক্ষেত্রে আপনি যে করতে পারেন যে আপনি অটোমেটিকলি এমবি কাটার জন্য বা উইন্ডোজ আপডেট হওয়ার জন্য যে অপশনগুলো থাকে সেগুলো আপনি অফ করে দিতে পারেন। তো এই জন্য যদি আপনার টাস্ক বারে এরকম ফ্ল্যাগ চিহ্নিত কিছু আসে তাহলে ওখান থেকেই পারবেন। এখানে আপনি ক্লিক করবেন ওপেন অ্যাকশন সেন্টার। এখানে যাওয়ার পরে সেখান থেকে আপনি চেঞ্জ অ্যাকশন সেন্টার সেটিং, এখানে গিয়ে প্রথমে যে জিনিসটা করবেন এগুলো এরকম টিকমার্ক চিহ্ন দেওয়া থাকবে সবগুলো। আপনি শুধু এই মার্কিং করা চিহ্নগুলো তুলে দিবেন, যেমন উইন্ডোজ আপডেট, তারপর হচ্ছে মেনটেন্স মেসেজ থেকে চেক ফর আপডেটস, এই দুটো তুলে দিলেন। তারপর ওকে দিয়ে সিলেক্ট করলেন, ওকে দিয়ে বের হয়ে পড়লেন। তারপরে নিচের দিকে দেখুন এই অ্যাকশন সেন্টারের নিচের দিকে আবার উইন্ডোজ আপডেট আছে, সেখানে ক্লিক করলেন। সেখান থেকে আপনি চেঞ্জ সেটিংস, চেঞ্জ সেটিংয়ে গিয়ে এগুলো যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে আপনি এক্ষেত্রে যেটা করবেন নেভার চেক ফর আপডেটস নট রিকমেন্ডেড, এটি সিলেক্ট করে দিবেন। আর এগুলো চিহ্ন তুলে দিবেন, এগুলো দেওয়া থাকলে তুলে দিবেন। তুলে দিয়ে আপনি ওকে ওকে দিয়ে বের হয়ে যাবেন। এই হলো মোটামুটি এইভাবে। তাছাড়া সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে পরেরটা আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এটি এগুলো দেওয়ার পরেও দেখা যায় অনেক সময় আপডেট হয়ে যায় বিভিন্নভাবে। তারপরেও আপনি চাইলে একেবারে স্থায়ীভাবে আপডেট অফ করে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে যা করতে হবে স্টার টাস্ক ম্যানেজারে যেতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি এই আগের যেটা দেখিয়েছি যে কীভাবে আপডেট অফ করা লাগে, তো এগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো আপনি এই ফ্ল্যাগ চিহ্নিত চিহ্ন যদি এখানে যদি ফ্ল্যাগ এরকম কিছু না থাকে তাহলে আপনি যেটা করবেন যে স্টার্টে ক্লিক করে আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে আপনি পাবেন এটা অ্যাকশন সেন্টার। অ্যাকশন সেন্টার আছে তো অবশ্যই। অ্যাকশন সেন্টার, আচ্ছা এই তো অ্যাকশন সেন্টার, ঠিক আছে। অ্যাকশন সেন্টার এই জায়গায় পাবেন। তাছাড়া আপনি সরাসরি আরেকটা পেয়ে যাবেন এখানে উইন্ডোজ আপডেট। এই যে উইন্ডোজ আপডেট এটা পেয়ে গেলেন, ঠিক আছে। এগুলা পাওয়া যাবে। তারপরে হচ্ছে তারপরে আপনি একটা বিষয় হচ্ছে উইন্ডোজ আপডেট একেবারে অফ করার জন্য আপনাকে যা করতে হবে স্টার টাস্ক সরি কি বলে টাস্ক ম্যানেজারে চলে যাবেন। তো টাস্ক ম্যানেজারটা কীভাবে আনবেন সেটা হচ্ছে ডান বাটন ডেস্কটপে যে টাস্ক বার আছে এটার উপর ডান বাটনে ক্লিক করে স্টার টাস্ক ম্যানেজার এটাতে ক্লিক করলে হবে। অথবা আপনি চাইলে কন্ট্রোল অল্টার ডিলেট চাপ দিয়ে তারপরে আপনার এখান থেকে স্টার টাস্ক ম্যানেজার যেটা আছে সেটার মধ্যে ক্লিক করলে হবে। তো মোটামুটি এইভাবে। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন, অন্যান্য কোনো অপশন থাকলে আপনি সার্ভিসে চলে যাবেন। সার্ভিস থেকে আবার সার্ভিস থেকে আপনি চলে যাবেন উইন্ডোজ আপডেট যেটা আছে লেখা সেটায় উপরে ডান বাটন ক্লিক করতে হবে। তো আসার পরে সার্ভিস আসার পরে আপনি উইন্ডোজ আপডেট যেখানে আছে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট যেটা আছে এটা আপনি ডান বাটনে ক্লিক করে স্টপ করে দিবেন, ঠিক আছে। তারপর দেখবেন আপনার উইন্ডোজ আপডেট আর হবে না, কারণ উইন্ডোজ আপডেট যদি আপনি পুরোপুরি না দেন তাহলে ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তাছাড়া কিছু অংশ উইন্ডোজ আপডেট হয়ে গেলে দেখা যায় যে বন্ধ হতে অনেক সময় নেয়, শাটডাউন দেওয়ার পরে অনেক সময় নিবে বন্ধ হতে। তাই এই ঝামেলাগুলো আপনাকে রাতে এরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি অটো এমবির ব্যাপারে যদি বলতে চাই তাহলে আরেকটা বিষয় দেখাতে হবে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আমরা ব্রাউজার ব্যবহার করি সেগুলো অনেক সময় অটোমেটিক আপডেট হয়ে থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। তো এগুলো অফ করা যায়, যেমন মজিলা ফায়ারফক্স আমি ইউজ করি। তো এক্ষেত্রে আপনি চাইলে এটার যে অটো আপডেট বিভিন্ন অপশন আছে এগুলো অফ করে দিতে পারেন। আপনি সেখান থেকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং থেকে আপনি বা সেটিং বা অপশন এরকম কিছু থাকবে, বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম থাকে। তো আপনি মজিলা যদি ব্যবহার করে থাকেন তাহলে মজিলা দেখেন। তারপর এখান থেকে আপনার আপডেট অপশনটা খুঁজে বের করতে হবে অ্যাডভান্সে।
এই অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে আপডেট আছে। আপডেট এখানে জায়গায় আপনি অটোমেটিকলি ইনস্টল আপডেটস রিকমেন্ডেশনস এটা যেহেতু দেওয়া যদি না থাকে তাহলে আপনি দিবেন না, আর দেওয়া থাকলে তো অবশ্যই চেঞ্জ করবেন। তো এক্ষেত্রে আপনি দিবেন কোনটা সেটা দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে মোটামুটি ডিফল্ট সিস্টেম এবার দেওয়া থাকে। এটা আমার আগে সেটিং করার জন্য এরকম দেখাচ্ছে। যাই হোক, আপনি নিচেরটা যেটা আছে নেভার চেক ফর আপডেটস নট রিকমেন্ডেড সিকিউরিটি রিস্ক এটা দিয়ে দেবেন। আর এখানে অটোমেটিকলি আপডেটস সার্চ ইঞ্জিন এরকম যদি এটাও টিকমার্ক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি এটাও অফ করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে মোটামুটি আপনার ওকে হয়ে গেল। এইভাবে আপনি আপনার যারা প্রিপেড ইউজ করেন অথবা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন তারা তাদের এমবি সাশ্রয় করতে পারেন। আপনাদের ইন্টারনেট এমবি সাশ্রয় করে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।